নমস্কার, চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং দর্শকদের জানাই শুভ বিজয়ার আমার হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। মা দুর্গার আশীর্বাদে আপনাদের আগামী দিনগুলো সমৃদ্ধি ঘটুক এবং আপনারা সুখে এবং আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটান, এই কামনা করে আজকে নতুন আমার যে ভিডিও সেটা শুরু করছি। তো আজকে ভিডিওটা কিন্তু শুধু গুরুত্বপূর্ণই নয়, এই ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। আমরা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি বা আগামী দিনে আমরা যারা শেয়ার মার্কেটকে আমাদের সাইড হোক বা আমাদের একমাত্র পেশা করে তুলব, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা প্লিজ ভিডিওটা একটু ধৈর্য ধরে আপনারা শুনবেন। আশা করি আপনারা এই ভিডিওটা কিন্তু দেখে কিন্তু আপনাদের অনেক উপকার হবে। দেখুন, আজকের দিনে চাকরি বাকরির যে অবস্থা দেখছি, যে চাকরির কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কিছুদিন আগেই আমরা দেখেছি যে টিসিএস কিন্তু 12,000 লোককে লে অফ করেছে এবং আরও করবে বলে শোনা যাচ্ছে। এবং এর সাথে সাথে আইটি সেক্টরে কিন্তু একটা ভালো মতো একটা লে অফ বিভিন্ন কোম্পানি করবে বলে কিন্তু বাজারে একটা খবর আছে। এবং এটা মূলত হচ্ছে এআইয়ের জন্য, এআইয়ের কথা বলে এটা কিন্তু কোম্পানিগুলোকে কিন্তু লে অফ করছে। এবং সেই জন্য আমার মনে হয় যে একটা পাশে একটা সাইড পেশা বা শেয়ার মার্কেটকে একটা একমাত্র পেশা করে নিলে আমার মনে হয় আগামী দিনে আমাদের একটা সুরাহা হতে পারে বা আগামী দিনে আমাদের একটা আর্থিক সুফল আমরা পেতে পারি। তা এইবার আমাদের মার্কেট নিয়ে একটু আলোচনা করে নিই। দেখুন, আজকের আমাদের মার্কেট যেখানে দাঁড়িয়ে আছে, আজকে সারা পৃথিবীতে কিন্তু আমেরিকা মার্কেট কিন্তু হাই তো ভেঙেছেই, ওরা নতুন হাই, ডাও জোন্স এবং ন্যাসডাক কিন্তু নতুন হাই কিন্তু করছে, প্রায় প্রতিদিনই কিন্তু তারা একটা করে হাই ভেঙে দিচ্ছে। এবং এছাড়াও আমরা দেখেছি যে এশিয়ান মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেটও কিন্তু খুব ভালো মতো রান দিয়েছে, এক্সেপ্ট ইন্ডিয়া কিন্তু এখনও পর্যন্ত পিছিয়ে আছে। আমরা কিন্তু আমাদের যে আগের হাই 26,200 আমরা তো সেটা তো ভাঙতে পারিনি, উল্টে আমরা 25,000 নিচে আমরা 24,000 সামথিং আমাদের কিছুদিন আগেও ছিল। 2-3 দিন 4 দিন হলো আমাদের মার্কেট খুব ভালো একটা র্যালি দিচ্ছে এবং এখন কিন্তু মার্কেট আমাদের 25,000 ক্রস করে গেছে। তাহলে কি আমাদের মার্কেট র্যালি দেবে না? অবশ্যই দেবে। এরকম কখনো কখনো হয়। দেখুন, মার্কেটে যখন একটা কারেকশান হয়, আমরা দেখেছি যে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আমাদের মার্কেটে একটা কারেকশান শুরু হয়েছে, সেপ্টেম্বর 2024 থেকে, এবং সেটা কিন্তু মোটামুটি আমাদের মার্চ মাস পর্যন্ত কিন্তু আমাদের গেছিলো। এবং তখনকার ভিডিও আপনি দেখবেন, আমি ভিডিও করে বলে দিয়েছিলাম যে এইটা হচ্ছে আমাদের একটা প্রাইস কারেকশান হচ্ছে, এরপর কিন্তু একটা টাইম কারেকশান আসবে। অর্থাৎ সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রায় বিগত 7 মাস ধরে কিন্তু আমাদের একটা প্রাইস কারেকশান হয়েছে। অর্থাৎ এক একটা শেয়ার দেখেছি 7%, 8%, 10% পর্যন্ত ফেলে দিয়েছে। তারপরে সেপ্টেম্বরের পর থেকে এই মার্চ মাসের পর থেকে যে কারেকশানটা আমরা দেখছি, এটা কিন্তু আমাদের টাইম কারেকশন। অর্থাৎ মার্কেট এখান থেকে টাইম বিগোচ্ছে, আমাদের পেশেন্স টেস্ট করছে। আমরা যদি এখানে মার্কেটে কিছু হবে না, মার্কেট সম্বন্ধে আমরা হতাশ হয়ে মার্কেট থেকে বেরিয়ে যাই, তাহলে এখানে কিন্তু করবো আমরা একটা মারাত্মক ভুল। আমি বলছি যে মার্কেটে মোটামুটি কিন্তু একটা র্যালি শুরু হয়েছে এবং এই র্যালিটা আগামী 6-7 মাস কিন্তু খুব ভালো র্যালি দেবে। অর্থাৎ 2026 জানুয়ারি দিকে একটা খুব ভালো র্যালি দেবে। কেন আমি বলছি না, আমাদের যে জিনিসগুলো আমাদের ঘটে গেছে, অর্থাৎ এই যে আমাদের জিএসটি যে রেটটা কাট হয়েছে, আমাদের যে রেপো রেটটা কাট হয়েছে, আমাদের যে ইনফ্লেশনটা কমেছে ইত্যাদি সমস্ত এফেক্ট কিন্তু আমাদের আগস্ট সেপ্টেম্বরের পরে এসছে। সুতরাং এই কোয়ার্টার কিন্তু আমরা রেজাল্ট খুব একটা যে ভালো পাবো বলে আমার মনে হয় না। তবে বেটার হবে কিন্তু দারুণ কিছু একটা হবে না। কিন্তু আগামী যে থার্ড কোয়ার্টার যে রেজাল্ট আমাদের বেরোবে, যেটা ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি থেকে যে রেজাল্টটা বেরোবে, সেটা কিন্তু আমরা খুব ভালো সুফল পাবো। এবং আমার মনে হচ্ছে জানুয়ারি থেকে মার্কেট কিন্তু একটা খুব ভালো মতো যাবে। ইভেন আমাদের আগের হাই ভেঙে নতুন হাই কিন্তু মার্কেট করার দিকে এগিয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার রাত্রিবেলা 9ই অক্টোবর আমি ভিডিওটা করছি। আগামীকাল 10ই অক্টোবর অর্থাৎ শুক্রবার দিন ভিডিওটা হয়তো বিকেলের দিকে বেরোবে। আজকের দিনের কথাটাই আমি বলছি যে আজকের নিফটি প্রায় 131 পয়েন্ট মতো র্যালি দিয়ে, অর্থাৎ 25,181-তে গিয়ে নিফটি কিন্তু আজকে দাঁড়িয়ে আছে। 135 পয়েন্ট র্যালি দিয়ে 25,181-তে নিফটি দাঁড়িয়ে আছে। এবং এই যে নিফটিটা যেখানে নিফটি ক্লোজ করেছে, এটা এখান থেকে কিন্তু আমি বলবো নিফটি একটা বুলিশ লেভেলে আছে এবং একটা বুলিশ প্যাটার্ন কিন্তু ফর্ম করেছে। আমি নিফটির সাপোর্ট কত হবে বা নেক্সট নিফটি রেজিস্ট্যান্স কী হবে, আমি আপনাদের ভিডিওর শেষে গিয়ে আমি চার্টে গিয়ে আপনাদেরকে নিফটি চার্টে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে ব্যাপারটা বুঝিয়ে দেবো। আজকে আমরা আলোচনা করবো কি, এই যে আমরা যে মার্কেটে একটা কাজ করি, আমাদের মার্কেটে আমরা বেশিরভাগ মানুষ আমরা লস করি। এই লসটা আমরা করি কেন, এর কয়েকটা কারণ নিয়ে কিন্তু আজকে একটা আলোচনা করব, যেটা কিন্তু আপনাদের জন্য খুবই প্রয়োজন এবং খুবই দরকারি হবে বলে আমি মনে করি।
আজ যেটা খুব ইম্পর্টেন্ট ঘটনা মার্কেটে ছিল সেটা হচ্ছে কিন্তু টিসিএসের রেজাল্ট, এবং মোটামুটি মার্কেট শেষের পরেই টিসিএসের রেজাল্টটা বেরিয়েছে, এবং টিসিএসের রেজাল্ট কিন্তু খারাপ কিছু হয়নি, নেগেটিভ কিছু নেই। মার্কেট যা আশা করেছিল, এক্সপেক্ট করেছিল, তার থেকে সামান্য হলেও কিন্তু কিছুটা ওপরে কিন্তু রেজাল্টটা গেছে, এবং গত সেপ্টেম্বরের তুলনায় এই সেপ্টেম্বরে কিন্তু নেট প্রফিটটা অনেক বেশি আছে। কিন্তু আগের কোয়ার্টার অর্থাৎ জুনের কোয়ার্টার থেকে নেট প্রফিটটা কিন্তু খুব একটা বেশি হয়নি। তার জন্য কিন্তু কোনো নেগেটিভ এফেক্ট নয়, কারণ আমাদের টিসিএসের সেলস কিন্তু যথেষ্ট বেড়েছে। টিসিএসের সেলস যেটা আগের কোয়ার্টারে ছিল 63,000 সামথিং কোটি, অর্থাৎ 63,437 কোটি, তার থেকে এবারে কিন্তু সেটা হয়েছে 65,799 কোটি, অর্থাৎ সেলস বেড়েছে। মানে আমরা ধরে নিতে পারি যে কোম্পানি কিন্তু পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করছে, এবং এখানে যেটুকুনি আমাদের নেট প্রফিটটা আমাদের ঘাটতি হয়েছে, কারণটা হচ্ছে আমরা জানি যে কোম্পানি যে টিসিএস যে 12,000 লোক লে অফ করেছে, এই ছাঁটাই করেছে, তার জন্য টিসিএস প্রত্যেকটা কোম্পানিকে করতে হয় কি একটা ভালো কম্পেনসেশন প্যাকেজ তার এমপ্লয়ীদের দিতে হয়, এবং টিসিএসকে এই একটা কম্পেনসেশন প্যাকেজ দিতে হয়েছে, এবং এই কম্পেনসেশন প্যাকেজ দেওয়ার জন্য কিন্তু সেটা কিছুটা কিন্তু এই ফাইন্যান্সিয়াল রেজাল্টে কিন্তু সেটা কিছুটা এফেক্ট করেছে, এবং যার জন্য কিন্তু রেজাল্টটা খুব ভালো একটা কিছু হয়নি। এবং টিসিএস থেকে এক্সপেক্ট করছে যে আগামী কোয়ার্টারে রেজাল্টটা কিন্তু খুব আউটস্ট্যান্ডিং রেজাল্ট একটা টিসিএস করবে, এবং টিসিএসের রেজাল্ট ভালো হলে যে টিসিএস যে এই রেজাল্টটা মার্কেট কীভাবে নেবে সেটা কিন্তু আমরা আজকে বুঝতে পারবো না। আগামীকাল শুক্রবার তখন হয়তো আমার ভিডিওটা বেরিয়ে যাবে, আপনারা দেখবেন, তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট টিসিএস রেজাল্টটাকে কীভাবে নিয়েছে। যদি মার্কেট টিসিএস রেজাল্টটাকে পজিটিভ বলে নেয় এবং সেদিন এবং যদি শুক্রবার দিন ভালো র্যালি দেয়, তাহলে কিন্তু অন্যান্য আইটি স্টকগুলো কিন্তু র্যালি দেবে, কারণ টিসিএস হচ্ছে একটা মার্কেট লিডার স্টক। প্রতিবারই আমরা দেখেছি যে টিসিএস দিয়ে কিন্তু রেজাল্ট শুরু হয়, মার্কেট রেজাল্ট সিজন শুরু হয়, এবং টিসিএসের রেজাল্ট যদি ভালো দেখায় তাহলে কিন্তু অন্যান্য আইটি স্টকগুলো কিন্তু একটা ভালো র্যালি দেয়, এবং টোটাল আইটি সেক্টরটা কিন্তু একটা ভালো র্যালি দেয় বলে আমার ধারণা। যেহেতু এটা একটা রেজাল্টের মান্থ, আমরা দেখব যে কোম্পানিগুলো রেজাল্ট ভালো করবে মার্কেট কিন্তু তাদেরকে রিওয়ার্ড করবে, সিমিলারলি যে কোম্পানিগুলো রেজাল্ট খারাপ হবে মার্কেট কিন্তু তাদেরকে পানিশ করবে। শুধু আমাদের রেজাল্টের দিকে লক্ষ্য রাখতে হবে, এবং সেইভাবে কিন্তু আমাদেরকে কিন্তু আগামী দিনে আমাদেরকে মার্কেটে ট্রেড করতে হবে। আর আমি যেটা বললাম 2026 সাল থেকে কিন্তু আমাদের মার্কেট ভালো হবে, তার অনেকগুলো কারণ আছে। কারণ আমেরিকাতে গত 2-3 দিন আগে খবর এসছে যে তারা বলেছে যে এইবারে ইয়ার এন্ডিংয়ের সময় তারা কিন্তু আরও 2 ঘন্টা তারা রেট কাট করবে, এবং আমেরিকাতে যখন রেট কাট হবে আমাদের আরবিআইতেও কিন্তু একটা রেট কাট হওয়ার একটা ভালো মতো সম্ভাবনা আছে, এবং এই দুটো রেট কাটের ফলে মার্কেটকে কিন্তু আরও কিছুটা কিন্তু র্যালি দেবে, এবং মার্কেট সেখান থেকে কিন্তু একটা টেনে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং 2026-এর আগামী 3 মাস 4 মাস প্রথম 3-4 মাস কিন্তু মার্কেটের পক্ষে খুব ভালো হবে, অর্থাৎ সব কিছু মিলিয়ে নিলে আগামী 6 মাস মার্কেটের পক্ষে কিন্তু খুব ভালো হবে। আপনারা যারা এখনও আপনার কাছে হাতে টাকা আছে বা ক্যাপিটাল আছে, আপনার ইতস্তত করতে ইনভেস্ট করতে, আমি বলবো এখান থেকে আপনারা আস্তে আস্তে ইনভেস্ট করুন, নাহলে মার্কেট কিন্তু কখন উঠে বেরিয়ে যাবে মার্কেট কিন্তু আপনারা ধরতে পারবেন না। এইবারে আজকে ভিডিওর যে মূল পর্ব আমি সেখানটায় আসছি, সেটা হচ্ছে যে আমরা মার্কেটে লস করি কেন। শেয়ার মার্কেটে বেশিরভাগ লোকই লস করে, কারণটা কি? বেশিরভাগটা কতটা না, জিরোধা আপনারা জানেন একটা খুব বড় ব্রোকার, যারা আমরা শেয়ার মার্কেটে ট্রেড করি, আপনার জিরোধার নাম সবাই শুনেছেন। জিরোধার যে মালিক নীতিন কামাত, ওনার সাথে মানি কন্ট্রোলে একটা ইন্টারভিউ হয়েছিল। সেই ইন্টারভিউতে উনি বলেছিলেন যে শুধু নীতিন কামাত নয়, সেবি থেকেও বলা হয়েছিল যে 96 থেকে 97% লোক কিন্তু মার্কেটে লস করে, আর মাত্র 3% লোক কিন্তু মার্কেটে লাভ করে। তাহলে কি আমরা তাহলে ট্রেড করবো না? ওই ভয় কি আমরা চলে আসবো? কখনোই না। আপনাকে কি করতে হবে সেই জিনিসগুলো আমি আজকে বলবো। তখন এই যে 3% লোক লাভ করে, এই 3% লোক কিন্তু অনেক পয়সা লাভ করে, অনেক টাকা তারা লাভ করে, এবং কত লাভ করে সেটা এখানে আমি আলোচনা করছি না, আমাদের আলোচ্য বস্তু নয়। আমাদের মূল বস্তু হচ্ছে যে মানুষ লস করে কেন, আর তারাই বা লাভ করে কেন। তাহলে আমাদেরকে তাহলে কী করতে হবে? পুরো ঘটনাটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে আমি কী বলবো যে 97% লোক যারা লস করে, বা 96% বা 95% হোয়াট এভার ইট মে বি, যে লস করে, তারা যেটা করে আমরা সেটা করব না। অর্থাৎ তারা যে ভুলটা করে লস করেছে আমরা সেই ভুলটা করব না, তাহলেই আমাদের রেজাল্ট ভালো হবে। এবার দেখুন, পার্সেন্টেজ নিয়ে কখনো আপনারা ভয় পাবেন না। আগে দেখুন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষা তো 2% 3% ছেলেমেয়েরা পাস করে। আমাদের যে আইএস এক্সামিনেশান 0.1% থেকেও সেখানে পার্সেন্টেজ কম। তাহলে কি কেউ আইএস পরীক্ষা দেয় না?
70-80 হাজার প্রায় লাখখানেক লোক আজকে আইএস পরীক্ষা দিচ্ছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি হাজার হাজার ছেলেমেয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছে। মার্কেটের লস হচ্ছে হাজার লক্ষ লক্ষ প্রায় কোটিখানেক লোক আজকে মার্কেটে ট্রেড করছে। তারা কি করবে না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সাকসেসফুল যে লোক, সাকসেস যারা করছে, আমাদের তাদের কথা শুনতে হবে এবং তারা যা করে আমাদের সেগুলো দেখতে হবে। এবার একটু ডিপলি ভেবে দেখুন তো, আজকের যারা আমরা মিউচুয়াল ফান্ড করছি, তাহলে মিউচুয়াল ফান্ড যে ম্যানেজাররা যে স্টকগুলো ধরছে তারা তো সেখান থেকে প্রচুর লাভ করছে। তাহলে লাভ করছে কী করে? তারা যদি লাভ না করতে পারতো তাহলে আজকে আমাদেরকে মিউচুয়াল ফান্ডে 15%, 16%, কখনো কখনো 21, 22, 23% পর্যন্ত আমাদের প্রফিট দিচ্ছে। দিয়ে তারা সেই ম্যানেজারদের যে তারা কোটি কোটি টাকা স্যালারি দেয়, সেই স্যালারি তাদেরকে দিচ্ছে, তারা এস্টাবলিশমেন্ট খরচ চালাচ্ছে, এতগুলো ব্রাঞ্চের খরচ চালাচ্ছে, করে তারা লাভ করছে। তাহলে তারা শেয়ার ধরে কতটা লাভ করছে যে আপনাকে 21-22% লাভ এবং স্যালারি তাদের বিভিন্ন রকম খরচ খরচা দিয়েও তারা কিন্তু লাভ করছে। তাহলে তারা যদি করতে পারে আমরা কেন করতে পারবো না? এই কনফিডেন্সটা আপনার মধ্যে থাকতে হবে। আপনি যদি লড়াইয়ের আগেই হেরে যান তাহলে কিন্তু আপনি কখনোই জিততে পারবেন না এবং আপনি জীবন যুদ্ধে হেরে যাবেন এবং আপনি জীবনে কোনো লড়াইতেই জিততে পারবেন না। আজকে আমি 16 বছর ধরে ট্রেড করছি, ইনভেস্টমেন্ট করছি। আমি আপনাদেরকে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি যে মার্কেটে কখনো ভয় পাবেন না। ভয় পেলে কোনো লাভ নেই। পরন্তু আপনি একটা কাজ করুন, যে কারণে আপনার লসগুলো হয়েছে বা যে কারণে সবাই লস করে আপনি সেই লসগুলো করবেন না। তাহলে একটা করে কারণ আমি বর্ণনা করছি। প্রথমেই আমি বলবো কি, যে আপনাদের হয়তো শুনে ভালো লাগবে না কথাগুলো, তাও আমি বলছি, আমাকে বলতে হবে যে ইন্ট্রাডে এবং এফএনও অর্থাৎ ফিউচারের অপশান আমরা করব না। কেন করবো না? ইন্ট্রাডে এবং এফএনও করে কেউ কিন্তু রিচ ম্যান হতে পারেনি। আপনার চতুর্দিকে আপনি দেখবেন তো যারা ইন্ট্রাডে করে তারা 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা লাভ করতে পারে এবং সেটা দেখবেন আপনি পরবর্তীকালে তাদের দেখবেন আবার পরে ইন্টারডে করতে গিয়ে সেই টাকা তাদের লস হয়ে গেছে। অর্থাৎ মার্কেটে ওভারঅল মার্কেটে ধরুন একটা লোক যদি 10 বছর বা 12 বছর কি 15 বছর থাকে ইন্টারডে করছে, সে থাকতে পারবে না। তাকে মার্কেট থেকে বিদায় নিতে হবে শুধুমাত্র ইন্টারডের উপরে সে যদি ভরসা করে। এবং যারা এফএনও করে, আজকে বিভিন্ন অ্যানালিস্টরা বলছেন যে এফএনও কিন্তু একটা ড্রাগের নেশার থেকেও বড় নেশা। কারণ এইখানে হয় কি, আমাদেরকে কুইক প্রফিট আয় করতে শেখায়। অর্থাৎ আমরা সবাই যাই কি বলতে কুইক প্রফিট, সকালবেলা স্টক ধরবো, বিকেলবেলা স্টক আসবে, পয়সা আমি ইনকাম করে নেবো, চলে যাবো। ইট ইজ নট সো ইজি। তখন ইন্টারনেটে আপনি হয়তো 1 দিন, 2 দিন, 3 দিন মার্কেট যখন র্যালি দিচ্ছে, বুলরান দিচ্ছে, আপনি হয়তো টাকা আয় করতে পারেন, কিন্তু সেই টাকা কিন্তু আপনার থাকবে না। এটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি। আমি বিভিন্ন মানুষকে দেখেছি যারা ইন্টারডে করতে গেছেন, তারা কিন্তু তারা একদম সর্বহারা হয়ে গেছেন এবং পরবর্তীকালে তারা লোন নিয়ে এসছেন এবং সেটাও তাদের চলে গেছে, তারা কিন্তু একদম সর্বশান্ত হয়ে গেছেন। সুতরাং আমি আপনাদের রিকোয়েস্ট করব যে যারা এই মার্কেটে পয়সা করেছে, একমাত্র সুইং ট্রেডিং এবং লং টার্ম ইনভেস্টমেন্ট, সেটা ওয়ারেন বাফেট থেকেই বলুন, আমাদের ইন্ডিয়াতে রাকেশ ঝুনওয়ালাই বলুন, বা আমাদের আরও যারা আমাদের বড় বড় ইনভেস্টাররা আছেন যারা পয়সা করছেন, তারা সবাই কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট এবং সুইং ট্রেডিং থেকেই পয়সা করেছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি বলুন তো, কখনো কোনো জায়গা থেকে লোন করে এনে ইনভেস্ট করবেন না। সেটা বাড়ির টাকাই হোক, জারি টাকা হোক, লোন করে ইনভেস্ট করবেন না। এমনকি আপনার এমার্জেন্সি ফান্ড যেটা আছে বা আপনার একমাত্র যেটা আপনার সংসারের জন্য কাজে লাগবে, সেই টাকারও আপনি আনবেন না। আপনি কোন টাকাটা ইনভেস্ট করবেন? যে টাকাটাকে আপনি অন্ততপক্ষে 3 থেকে 5 বছর ইনভেস্টেড রাখতে পারেন, সেই ধরনের টাকা নিয়েই আপনি কিন্তু ইনভেস্ট করবেন। কোনো রকম লোন করে বা কোনো এমার্জেন্সি ফান্ড নিয়ে আপনি ইনভেস্ট করবেন না, যে ওখান থেকে খবর পেয়েছি, ওখান থেকে টিপস পেয়েছি, এটা ধরলেই 2 মাসের মধ্যে বেড়ে যাবে, এটা ধরলেই 3 মাসের মধ্যে বেড়ে যাবে, এরকম কোনো কিন্তু থিওরি নেই। এরকম কোনো গ্যারান্টিড শেয়ার মার্কেটে কোনো গ্যারান্টি দিয়ে কিন্তু কোনো কাজ হয় না। মার্কেটে যখন কারেকশান আসে, মার্কেট যখন খুব তাড়াতাড়ি পড়ে যায়, অনেকেই করে কি, তার ভালো হাতের স্টকটাকে সে লসে সেল করে দেয়। এই প্যানিক সেলটা করবেন না। তার কারণ হচ্ছে মার্কেট কিন্তু যতই পড়ে যাক না কেন, মার্কেট কিন্তু আবার উঠবে এবং মার্কেট কিন্তু ওই আগের হাই ভেঙে দিয়ে চলে যাবে। সুতরাং আপনারা কী করতে পারেন, যদি দেখেন যে মার্কেটটা এখান থেকে শিওর পড়বে, আপনি যদি বুঝতে পারেন আপনার অভিজ্ঞতা দিয়ে, আপনি সেখানে আপনার শেয়ারটাকে শর্ট করতে পারেন। কেন শর্ট করবেন না, সেটা ওপরে শর্ট করে তলায় এসে আবার সেই পরিমাণ শেয়ারই আপনি কম দামে কিছুটা কিনলেন, তাতে করে আপনার কী হবে, পয়সা কিছুটা সুরাহা হবে, আপনার পয়সা কিছুটা বাঁচবে। তার একটা মূল কারণ আপনাদেরকে বলছি যে নিফটি কবে শুরু হয়েছিল জানেন কি? নিফটি কবে থেকে শুরু হয়েছিল শুনুন তবে। 22/4/1996 1996 এপ্রিল মাসে নিফটি প্রথম শুরু হয়, তার বেস ভ্যালু 1000 দিয়ে। আর আজকে হচ্ছে 2025 সাল, অর্থাৎ 2024 সালের সেপ্টেম্বর মাসে কিন্তু নিফটি চলে গিয়েছিল 26,200। অর্থাৎ
24 বছরে নিফটি 28 বছরে নিফটি কিন্তু আমাদের করেছিল কি না 26 গুণ বেড়ে গেছে, 1000 থেকে 26,000 নিফটি হয়ে গেছে। এবং যত দিন গেছে অর্থাৎ 96 সাল থেকে যত দিন এগিয়েছে নিফটি কিন্তু আস্তে আস্তে করে কিন্তু তার হাই ভেঙে ভেঙে ওপরে গেছে। এবং আগামী দিনে নিফটি 26 থেকে 30 যাবে, 30 থেকে 40 যাবে, 40 থেকে 50 যাবে। অর্থাৎ আমরা যদি ইফ উই আর ইনভেস্টার ইন দ্য মার্কেট, আমাদের টাকা কিন্তু মার যাওয়ার, টাকা কিন্তু আমাদের ক্ষতি হবার কোনো ভয় নেই যদি আমরা ডিসিপ্লিন হইতে এবং খুব ইন্টেলিজেন্ট হইতে আমরা যদি ইনভেস্টমেন্ট করি। অর্থাৎ আমরা যদি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক আমরা যদি ঠিক লেভেলে অর্থাৎ 35 to 40% কি 50% যখন একটা ভালো স্টক আমরা ডিসকাউন্টেড ভ্যালুতে পাবো বা আমরা কারেক্টেড ভ্যালুতে পাবো, মার্কেট কারেকশন হওয়ার পরে আমাদের তখন করতে হবে কি ভালো ভালো স্টক দেখে চয়েস করে আমাদেরকে কিনতে হবে। এবং তাহলে কিন্তু আমরা আবার ওই প্রফিটটা কিন্তু আমাদের যে টার্গেট প্রাইস সেটা কিন্তু আমরা পাবো। আরেকটা কারণ হচ্ছে কি বলুন তো, আমাদের লস করা। আমাদের মার্কেট যখন তলায় পড়ে থাকে আমরা সবাইকেও ইনভেস্ট করি না, আমরা তখন মার্কেটের দিকে চেয়ে বসে থাকি, আমরা মার্কেট থেকে পালিয়ে আসি মার্কেট যখন আমাদের পড়ে যায়। কিন্তু নিয়ম হচ্ছে মার্কেট যখন আপনার ক্র্যাশ পড়ে যাবে তখনই কিন্তু আপনাকে যারা ইন্টেলিজেন্ট ইনভেস্টার তারা কিন্তু করবে সেখানে কিন্তু গুড চয়েস দেখে, গুড সেক্টর বা গুড স্টক দেখে তারা কিন্তু অল্প অল্প তারা সেখানে ইনভেস্ট করবে। কিন্তু সাধারণ ইনভেস্টার করে কি তখন মার্কেট থেকে চলে আসে। তারা কখন এন্ট্রি নেয় না, তারা এন্ট্রি নেয় যখন মার্কেট অনেকটা উঠে গেছে। আপনি দেখবেন যে 2024 সালে জুন জুলাই আগস্ট মাসে ম্যাক্সিমাম ইনভেস্টার কিন্তু মার্কেটে এসছে এবং তারা ইনভেস্টমেন্ট করেছে এবং পরবর্তীকালে তারা শেয়ার পড়ে গেছে এবং তাদের কিন্তু আর দুঃখের শেষ নেই। অর্থাৎ মানুষ প্রত্যেকে কিন্তু আসে কিন্তু ওই ওপরে গেলে আসে, নিচের সময় কিন্তু কেউ ইনভেস্টমেন্ট করে না। আজকের এই মার্কেটে 1400-1500 টাকায় অনেক ভালো ভালো শেয়ার, কয়েকটা শেয়ারের নাম বলা যাবে না যেহেতু ইউটিউবে একটা খুব বারণ আছে, আমি এখানে নাম বলতে পারছি না। সেই শেয়ারগুলো কিন্তু আগামী দিনে 2000 থেকে 2100 টাকা যাবে মোটামুটি, এটা নিশ্চিতভাবে বলা যায় যে যাবে। কিন্তু সেই শেয়ারগুলোতে কিন্তু আজ যে কেউ ইনভেস্টমেন্ট করছে এখন পর্যন্ত শুরু করেনি, করলে তো সেগুলো বাড়তো। মানুষ যদি ইনভেস্ট করতো সেই শেয়ারগুলোর দাম তো বাড়তো, সেগুলো কিন্তু আগে র্যালি দিচ্ছে না, সেখানেই বসে আছে। কিন্তু সেই শেয়ারগুলো কিন্তু আগামী দিনে কিন্তু 40 থেকে 45% তারা আর কিন্তু প্রফিট দেবে। সুতরাং আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে কি মার্কেট যখন উপরে যাচ্ছে আমরা ধরছি আর মার্কেট তলায় এলে আমরা ধরছি না। অর্থাৎ ঠিক উল্টো কাজটা আমরা করছি, যে উল্টো কাজটা আজকে যারা সাকসেসফুল ইনভেস্টার তারা করে, তারা এই জিনিসটা করে। আর যারা নর্মাল ইনভেস্টার যারা ওই 96%-এর মধ্যে পড়ে তারা কিন্তু ঠিক এই কাজটা করে এবং এই কাজটা কিন্তু সারা জীবন ধরে করে আসছে। এই কাজটা এই নয় যে আজকে করছে, যে ভুলটা করছে এই ভুলটা কিন্তু তারা রিপিটেডলি করছে এবং এই ভুলটা থেকে তারা বেরিয়ে আসে না। তার জন্য ওয়ারেন বাফেট, যাকে সবাই শেয়ার মার্কেটে গুরুদেব বলে জানে, উনি কী বলেন যে যখন মার্কেট খুব ফিয়ারফুল হয় তখন মার্কেটে সবাই ভয়ে পালিয়ে আসে, আমি তখন গিয়ে মার্কেটে ঢুকি। আর যখন মার্কেটে সব লোক গিয়ে ভিড় করে সবাই যখন মার্কেটে যায় আমি যখন প্রফিট বুক করে মার্কেট থেকে চলে আসি। অর্থাৎ এইটাই হবে আপনার কাজ। মার্কেট যখন ওপরে যাবে আপনাকে প্রফিট বুক করতে হবে, মার্কেট যখন তলায় আসবে আপনি সেটা কিনবেন, এটা কিন্তু কেউ করে না। তারপরে নেক্সট পয়েন্ট আসছে, সেটা হচ্ছে আমাদের কখনো ভালো শেয়ারের দিকে লক্ষ্য নেই। আমরা করি কি বলুন তো, ওই 8 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা শেয়ার ধরি। আমরা কখনো পার্সেন্টেজ অফ প্রফিটটা আমরা চিন্তা করি না, যেটা আমি আমার ভিডিওতে আগে অনেকবার বলেছি যে আপনি 5 টাকা 10 টাকার স্টক নেবেন না, আপনি বরঞ্চ ভালো স্টক নিন যেটা 35 to 40% র্যালি দেয়। আপনাকে ব্যাংকে 6% 7% আপনাকে দিচ্ছে, আপনি যদি 35 to 40% প্রফিট পান, এটা কোনো কম প্রফিট আপনি বলুন তো? আপনারা জানেন যে এমআরএফ বলে একটা শেয়ার আছে যেটা 2016 সালে দাম ছিল 33,000 টাকা। আজকের তার দাম কত শুনবেন? আজকের দাম 1.5 লক্ষ টাকা, অর্থাৎ প্রায় 5 টাইমস শেয়ারটার দাম আপনার বেড়ে গেছে। অর্থাৎ আপনি যদি ব্যাংকে টাকা রাখতেন, আজকে ব্যাংকে 10 বছরের টাকাটা হচ্ছে জাস্ট ডবল। আর এইটা আপনাকে 6 থেকে 7 বছরের মধ্যে কি 8 বছরের মধ্যে আপনাকে দিচ্ছে 5 গুণ। এবার বুঝিয়ে দেখুন এইটার কি মাহাত্ম্য। এবার হচ্ছে ধরুন আরেকটা শেয়ার আছে পেজ ইন্ডাস্ট্রিজ, এটাও ওরকম ওই 16 সালে 10,000 সামথিং ছিল, ওটা গত বছর সেটা গিয়েছিল কত 54,000 টাকা, অর্থাৎ 5 টাইমস। অর্থাৎ মাত্র 6 থেকে 7 বছরের মধ্যে সেটা আপনাকে 5 টাইমস আপনাকে সেটা দিয়েছে। শুধু এই দুটো শেয়ার নয়, এরকম অনেক শেয়ার ভালো ভালো শেয়ার আছে যেগুলো কিন্তু এই ধরনের একটা র্যালি দেয় এবং এইগুলো কি না শিওর স্টক। এই স্টকগুলো কোনোদিন কিন্তু পড়ে গেলে আমাদেরকে ধরলে আমাদের কিন্তু সেটা প্রফিটটা হবেই। এই সমস্ত দিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।
এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে, যে সমস্ত কারণ বলতে গেলে ভিডিওটা অত্যন্ত দীর্ঘায়িত হয়ে যাবে, আপনাদের হয়তো আপনারা বোর ফিল করতে পারেন। আমরা এই টপিক নিয়ে পরবর্তীকালে আরেকদিন আসবো, সেদিন আমরা আরও বিশদভাবে এগুলোকে আমরা বর্ণনা করব। তা আমার এই ভিডিওটা থেকে আপনার যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাই আপনাদের যে অনুরোধ, আপনারা প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে আপনাদের পরিচিত মানুষকে ভিডিওটাকে শেয়ার করবেন। আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের শেয়ার নিয়ে, আপনাদের মিউচুয়াল ফান্ড নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আমি যথাযথ চেষ্টা করব আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে। আর কমেন্ট করতে ভুলবেন না, আমি কমেন্ট আপনাদের প্রত্যেকটা পড়ি এবং কমেন্টে উত্তর দিই, এবং কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে। আপনার ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করবেন। এবার আমি আসছি একটা অন্য কথায়। আমার ট্রেনিং ক্লাস খুব শিগগিরই শুরু হচ্ছে, হয়তো এই মাসের শেষের দিকেই শুরু করব, বা খুব বেশি দেরি হলাম না, নভেম্বরে শুরু করব। তা আমাদের ট্রেনিং ক্লাস আপনি যারা করতে চান, আমার নিজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রেনিং ক্লাস সম্বন্ধে একটু বলে নিই, যে আমাদের এই ট্রেনিং ক্লাসটা কিন্তু বাজার চলতি যে ট্রেনিং ক্লাসগুলো আছে তার থেকে সম্পূর্ণ আলাদা। আমরা এই ট্রেনিং ক্লাসে কী শেখাবো না, আমরা শেখাবো যে আপনি কীভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে আপনি ট্রেড করতে পারবেন, বা ইনভেস্টমেন্ট করতে পারবেন, বা পয়সা আয় করতে পারবেন, আমরা সেগুলোকে শেখাবো। আমরা প্রথমে কী শেখাবো না, বাজার সম্বন্ধে শেখাবো, বেসিক্স অফ শেয়ার মার্কেট। অর্থাৎ শেয়ার মার্কেটটা বাড়ে কেন, শেয়ার মার্কেটটা পড়ে কেন, এর পিছনে কারা আছে, কাদের হাত। আমি শেয়ার কিনলে শেয়ারের দাম পড়ে যাচ্ছে, আবার শেয়ার বিক্রি করলে শেয়ারের দামটা উঠে যাচ্ছে, এই উল্টো কাজটা হয় কেন, কারণগুলো কী, শেয়ার মার্কেটের রহস্যটা কী, এগুলো প্রথমে আমরা শেখাবো। তারপর আমরা শেখাবো কি না, আপনি কোন শেয়ারটা ধরবেন, অর্থাৎ হাউ টু সিলেক্ট, হাউ টু চয়েস ইয়োর শেয়ার বা স্টক। অর্থাৎ আপনি কোন শেয়ারটা কিনবেন, বা কোন শেয়ারটাকে আপনি চয়েস করবেন, বা কোন শেয়ারটাতে আপনি ইনভেস্ট করবেন, সেটা কীভাবে করবেন সেটা শেখানো। এবং আর কি শেখাবো, আমরা টেকনিক্যাল চার্টে বিভিন্ন ইন্ডিকেটার, যে ইন্ডিকেটারগুলো আপনারা এখনও পর্যন্ত জানেন না, বা কোনোদিন শোনেননি, বা কোনো দিন আপনারা এই নামও শোনেননি, সেই ধরনের কিছু বিশেষ ইন্ডিকেটার আমরা দেখাবো। যে ইন্ডিকেটারগুলোকে আপনি যদি সেই ফর্মুলার মতো আপনি চার্টে ফেলে দেন, তো আপনাকে সোজা দেখাবে যে কোন লেভেলে আপনি আপনি ওটাকে কিনছেন এবং কোন লেভেলে গিয়ে বেচছেন। পুরো ইন্ডিকেটর সে লাইন আপনাকে দেখিয়ে দেবে যে কোথায় কিনতে হবে এবং কোথায় বেচতে হবে। আর কি দেখাবো না, আর তারপর আমরা শেখাবো যে প্রত্যেকটা স্টক কীভাবে আমরা ফান্ডামেন্টাল ডাটাগুলোকে আমরা নির্ণয় করব, এবং ফান্ডামেন্টালি স্টকটা স্ট্রং কিনা বা উইক কিনা আমরা কীভাবে দেখব, তার কী কী ডেটা আছে, সেই ডেটাগুলোকে আমরা পর্যালোচনা করব। আর তার সাথে অবশ্যই আমরা দেখব কি না, ফাইন্যান্সিয়াল রেজাল্ট। অর্থাৎ যে ফাইন্যান্সিয়াল রেজাল্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই কোয়ার্টারের রেজাল্টটা কেন ভালো, বা কী ভালো, বা আদৌ ভালো হয়েছে কি না, এবং এই রেজাল্টের মাধ্যমে আমি স্টকটাতে এন্ট্রি নিতে পারবো কি না, সেগুলো আমরা শেখাবো। তো আপনারা যদি এই ধরনের ক্লাসে কোনো ইন্টারেস্ট ফিল করেন, এবং আপনারা যদি শেয়ার মার্কেটকে আগামী দিনে পেশা হিসাবে নেন, তো অবশ্যই আমি বলবো আপনাদের আমার ক্লাসই হোক বা অন্য ক্লাসই হোক, আপনাদের এগুলো শিখতে হবে। না জেনে শেয়ার মার্কেটে এসে কিন্তু পয়সা আয় করা যায় না। আপনি যখন জানবেন তবে শেয়ার মার্কেটটা কিন্তু আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। তা আজকে বিশেষ ভিডিও বাড়াবো না, আজকে একটুখানি আপনার কাছে সময় দিই, জাস্ট 1 মিনিট আমি স্ক্রিনে যাবো। স্ক্রিনে আপনাদের একটু নিফটি চার্টটা দেখাবো, যার রেজিস্ট্যান্স এবং সাপোর্টটা কোথায় আছে, এটা দেখানোর পরে আমি আজকে ভিডিওটা সমাপ্তি ঘোষণা করব। আমি বলেছি যে নিফটি কিন্তু এখন পুরোপুরি লং পজিশনে আছে, অর্থাৎ নিফটি যেখানে দাঁড়িয়ে আছে পুরোপুরি একটা বুল স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তা আমি আজকে বৃহস্পতিবার দিন ভিডিওটা করছি, আগামীকাল শুক্রবার আশা করছি 25,300 তো ছাড়িয়ে যাবে। তা 25,300 ছাড়িয়ে গেলে যদি এই 25,436 এই লেভেলটা যখন টাচ করবে, অর্থাৎ এই লেভেলটা টাচ করে ক্লোজিং দিতে হবে। এই লেভেলটা টাচ করে যদি ক্লোজিং দেয়, এবং তারপরে কিন্তু নিফটি নেক্সট রেজিস্ট্যান্সটা আছে সেটা কিন্তু 25,700, অর্থাৎ ওখানে 25,436 মোটামুটি পেরিয়ে গেলে 25,700 দিকে কিন্তু নিফটি যেতে পারে। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আমার ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি। আপনার ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, আর আরেকবার বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই দেবেন। আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে, আবার পুনরায় নমস্কার জানিয়ে আমি আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।